বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই যে আপনাদের সামনে যে লোকটা দেখতে পাচ্ছেন, ইনি হলো আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। আর আজকে এই লোকটা যেভাবে যুদ্ধের ঘোষণা দিয়েছে তা পুরো দুনিয়ার জন্য অনেক বড় একটা বার্তা। এই লোকটা বলেছে যে আজকের পর থেকে যারা আমেরিকার কথা মানবে না তাদেরকে আমরা ডলার সিস্টেম থেকে আউট করে দিব। আসলে আমেরিকা সারা দুনিয়ার জন্য রেড লাইন ড্র করে দিয়েছে। আর তারা আরো বলেছে যে আমরা ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছি। আর যে ইরানের সঙ্গ দিবে আর যারা আমাদের কথা মানবে না আর যারা আমেরিকাকে না বলবে আর আমেরিকাকে বারণ করবে তাহলে আমরা তাদেরকে ইউএস ডলার সিস্টেম থেকে বের করে দিব। এরপর আমরা দেখব কে আমাদের নিষেধাজ্ঞা পালন করে না। আর তারা আরো বলেছে যে এত বেশি পরিমাণে পেনাল্টি হবে যে যার কোনো সীমানা নেই। আর ট্রাম্প এখন কি করছে? ও বলছে ট্রাম্প এখন সারা দুনিয়াকে ফোন কল করছে আর তাদেরকে বলছে আপনারা ইরানের সঙ্গ দিবেন না। আর হুমকি দিয়ে কল যাচ্ছে সারা দুনিয়াতে বড় বড় লিডার্সদের। আর দেখুন, নিষেধাজ্ঞা তো ইরানের জন্য নতুন না। ইনকিলাবের পর ইরান তো সবসময় নিষেধাজ্ঞার ভিতরেই ছিল। আর এখন প্রবলেম এটা যে ট্রাম্প এখন সারা দুনিয়াকে ফোন কল দিচ্ছে আর হুমকি দামকি দিচ্ছে। আসলে এটা তারা কাকে বলছে? চায়নাকে বলছে। আর দেখুন, চায়না তো ডলার সিস্টেমে নেই আর তাদের তো ডলার প্রয়োজন না, কিন্তু তারা বলেছে আমরা ছাড়বো না। আর এখন তারা চায়নার উপর নিষেধাজ্ঞা জারি করবে আর বাকি দেশগুলোকে বলবে আপনারা চায়না থেকে কিছুই বাই করবেন না আর চায়নার সাথে কোনো কাজ করবে না। আর যদি আমরা দেখি চায়না ইরানের সাথে আছে, তাই সবাইও তাদের সাথে আছে, তাই এখন তারা একা না। আর ইরানের উপর যে নিষেধাজ্ঞা সেটা তো উত্তর কোরিয়া মেনে চলে না, মানে নর্থ কোরিয়া এবং ইরান তাদের পিছে দাঁড়িয়ে আছে চায়না। এরপর যদি আপনারা চিন্তা করেন তাহলে রাশিয়াও তাদের সাথে আছে, তাহলে তো তারা একা না। তো ইরানকে আপনারা কিভাবে একা করতে পারবেন? আর ইরানকে আপনারা এভাবে একা করতে পারবেন না। আর দেখুন, চীন যখন এর সাথে লেনদেন করে, আর ইন্ডিয়াও অনেক বড় এক্সাম্পল। আর ইন্ডিয়া অনেক বড় পরিমাণে ইরানের সাথে বিজনেস করে, এটা আমরা জানি। লুকিয়ে লুকিয়ে তারা তেল নেয় ইরান থেকে আর স্মাগলিং এর তেলও আসে, তাই তারা ইরানের কিছুই করতে পারবে না। আর আমেরিকা যতক্ষণ পর্যন্ত রেয়ার আর্থ মিনারেলস এর বিকল্প কিছু পাচ্ছে না, আর ওদিকে কানাডাও তাদেরকে রেয়ার আর্থ মিনারেলস বন্ধ করে দিয়েছে। আর এখন যেহেতু ইরানের উপরে নিষেধাজ্ঞা আসছে, তাই চীন মনে করে কালকে আমাদের উপরেও নিষেধাজ্ঞা আসতে পারে, এজন্য তো চীন বসে থাকবে না। তাই তারা চেষ্টা করবে যে প্রথম স্টেজেই নিষেধাজ্ঞাগুলো অকেজো হয়ে পড়ে, মানে এই নিষেধাজ্ঞাগুলো ইরানের উপর যখন অকেজো হয়ে পড়বে তখন চীনের উপর লাগানো কোনো প্রশ্নই ওঠে না, তখন চীনের উপর লাগানো কোনো অর্থই আসে না। যখন আপনারা এক দেশের উপর নিষেধাজ্ঞা জারি করেন তখন শুধু একটা দেশেরই ক্ষয়ক্ষতি হয় না, তার সাথে বিজনেস করার সকল দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়। আর দুনিয়ার 100-এরও বেশি দেশগুলো ইরানের সাথে লেনদেন করে, তাদেরও ক্ষয়ক্ষতি হবে। আর এই জিনিসগুলো এতটা সহজ না যতটা ট্রাম্প বলছে। ট্রাম্প বলছে হয়তো আপনারা আমার সাথে আসেন অথবা। আর দেখুন, ইরান বলেছে যে আমাদের পাকিস্তানের পক্ষ থেকে মেসেজ এসেছে আর আমরা বারণ করে দিয়েছি। আর আমরা আমেরিকাকে বলে দিয়েছি আমরা কোথায় দাঁড়িয়ে আছি আর আমাদের কাজ কি। আর এখন আমেরিকা ডলারকে ব্যবহার করছে। তারা বলছে সকল দেশের উপর নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে যারা আমেরিকার সাথে না দাঁড়াবে। আর এর সাথেও এটাও আছে যে আমরা আপনাদের অ্যাসিডগুলো ফ্রিজ করে দিব, আমরা আপনাদের সকল জিনিস থামিয়ে দিব। আর যে ইরানের সঙ্গ দিবে আর যে ইরানের সাথে গিয়ে দাঁড়াবে আমরা তাদের ছাড়বো না। আর এখানে অনেক বড় প্রবলেম এটা যে ইরান এটা বলছে যারা আমেরিকার সাথে গিয়ে দাঁড়াবে তাদের জন্য স্টেট অফ হরমুজের দরজা একেবারের জন্য বন্ধ হয়ে যাবে। হয় এখন আপনারা আমেরিকার সাথে গিয়ে দাঁড়ান অথবা ইরানের সাথে গিয়ে দাঁড়ান। আর লেটসে আপনারা ইরানের সাথেও দাঁড়াবেন না আর আমেরিকার পক্ষেও না, তবুও আপনাদের ক্ষয়ক্ষতি হবে। আর নিষেধাজ্ঞা যতটুকু হবে তাতে আমেরিকা আপনাদের কাছ থেকে ডলার সিস্টেমই তুলে ফেলবে। তাহলে কেউ তো এই লেভেলে গিয়ে আমেরিকার বিপক্ষে যাবে না। তো এর মানে হলো স্টেট অফ হরমুজ তো হাত থেকে চলে গেল, এর মানে হলো তেলের দাম উপরে, আর এর মানে হলো সকল কাজ আবার খারাপের দিকে যাবে। আর দেখুন, একটা সময় ছিল যে যখন আমেরিকা ইরানকে কিছুই মনে করতো না, আর আজ পুরো আমেরিকান এম্পায়ার। আপনারা চিন্তা করে দেখেন, তাদের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেট আসে এবং প্রেস কনফারেন্স করে, আর সেই প্রেস কনফারেন্স তা ছিল ইরানের পিট হেগজেটকেও ধরা যায়, জেনারেল ড্যানকিনকেও ধরা যায়, আর ট্রাম্পকেও বোঝা যায়। কিন্তু আপনাদের ট্রেজারি সেক্রেটারি তারা এসে প্রেস কনফারেন্স করে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিকভাবে, আর এই সময় এসে পড়েছে। আর এখন দেখুন, ডলারের যুদ্ধ শুরু হয়ে গেছে, আর এখন তারা ডলারকে ব্যবহার করছে। আর তারা নেক্সট স্টেপ যাবে
চায়নার বিরুদ্ধে। এরপর তারা বলবে চায়নার সাথে যারা দাঁড়াবে তাদেরকেও আমরা ছাড়বো না। আর এটা হলো আসল ঘটনা। আর আপনারা দেখবেন তারা আস্তে আস্তে এই পয়েন্টেও চলে আসবে যে আমরা চায়নাকেও ছাড়বো না, আর যদি আপনারা চায়নার সাথে গিয়ে দাঁড়ান তাহলে আমাদের গজবের শিকার হবেন। আর তখন আপনারা দেখবেন 1 বাই 1 করে এরা সবাই ওই লেভেলে গিয়ে দাঁড়িয়েছে। আর লেটসে এরা সবাই আমেরিকার কথা মানলো, তারা ইরানের সাথে ট্রেড করলো না, কিন্তু চায়না তো পিছনে যাবে না। আর চায়নাকে আপনারা কি করবেন? আর আপনারা কি এফোর্ড করবেন যে আপনারা সারা দুনিয়ার সকল দেশকে নিষেধাজ্ঞা দিবেন, আর চায়না আপনাদের নিষেধাজ্ঞাকে চূর্ণ বিচূর্ণ করে দিবে। আমেরিকার কাছে যদি রিয়ার আর্থ মিনারেলস মূল্যবান ধাতুর কোনো না কোনো ভাবে যদি এর বিকল্প থাকতো অথবা তাদের কাছে এর কোনো সলিউশন থাকতো, তাহলে আপনারা বিশ্বাস করেন আমেরিকা কখনোই এই পরিস্থিতি হতে দিত না। মানে চায়নার সাথে তারা অনেক আগেই লড়াই করত। আর এখন আমেরিকা বুঝতেই পারছে না আমরা এই লড়াইয়ের মধ্যে কোথায় যাব এবং কোথায় গিয়ে দাঁড়াবো। আর ট্রাম্পের জন্য অনেক বড় চ্যালেঞ্জ এটা যে এই লাস্ট ফেজও যদি ফেল হয়ে যায় তাহলে আপনারা চিন্তা করতে পারবেন না আমেরিকার সাথে কি হয়ে যাবে। আর ইউএস ডলার থেকে যেই সব দেশ দূরে যাচ্ছে, আপনারা কি মনে হয় আমেরিকা তাদেরকে ছেড়ে দিবে? আমেরিকা তাদের অবস্থা খারাপ করে দিবে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন এটা যে তেলের দাম কি নিচে যাবে? অবশ্যই না, কারণ অবস্থা ওইদিকেই যাচ্ছে আর অনেক বড় যুদ্ধের প্রস্তুতি হচ্ছে। আর লেটসে দেখা যাক আমেরিকার এই চালে ইরান কি করে। আর ইরান বলেছে আমাদের কাছেও অনেক কার্ড আছে যা আমরা এখনো শো করিনি। আর যেহেতু তারা শো করে নাই তাহলে দেখা যাক কি হয়। কলিব্রিক্স মিডিয়া চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার মূল্যবান মতামত কমেন্টে দিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে।